যে ভয় পাচ্ছে, এই যে আমরা গত 10ই মার্চ ধর্মঘট করেছিলাম, আপনারা জানেন যে তার আগে সরকার যে অর্ডারগুলো বের করে একদিনের মাইনে কাটা এবং একদিনের ডায়েস নট, তাকে আবার ব্রেকিং সার্ভিস লিখেছিল, কিন্তু কারো ব্রেকিং সার্ভিস হয়নি। এবং সেইটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আদালতে গেছে, স্যাটেও গেছে এবং হাইকোর্টেও গেছে যে এটা ডিআরও রুলস যেটা আছে সেটা সরকার ভাঙছে। রাজ্যপালকেও জানানো হয়েছে এবং স্যাটে মামলা করা হয়েছে, হাইকোর্টে শিক্ষকদের মামলা হয়েছে। আর এই রুলটা যেটা জারি করে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ছাড়া অন্য কোনো রাজ্যের কর্মচারী, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তাদের কিন্তু সার্ভিস ফিল্ডে ধর্মঘট করার অধিকারের কথা বলা হয়নি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে সেটাকে কার্যকর করতে পারেনি। এটা 1980 সালের আইন, আজ অব্দি কার্যকর করা যায়নি, যে শ্রীল্যান্ড কমিটি করে আলোচনা করা। তো এইবারে রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসন তারা বুঝে গেছে যে ওই অস্ত্রে আর কাজ হবে না। এই জন্য একটা 56 যে বলছে, আসলে ওরা নিজের মাথায় 356 ঘুরছে। মানে রাজ্যে আইন শৃঙ্খলা যে জায়গায় দাঁড়িয়ে আছে, একজন অপরাধীকে 12 দিন ধরে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না, এবং সেই জন্য 356 ধারা আসার কথা হয়তো ওনার মাথায় ঘুরছে। সেই জন্য ওই 56 যে ধারা নিজেও জানে না তার মধ্যে কি আছে। সেখানে বলা আছে যে এটা রিটায়ারমেন্টের ব্যাপার, এখানে কাউকে বরখাস্ত করার ব্যাপার নেই। সুতরাং সেটা নিয়ে ভয়ের কিছু নেই। এবং 56 যে ধারা উনি প্রয়োগও করতে পারবেন না। তার জন্য সার্ভিস রুল যদি চেঞ্জ করতে চান, সেটা চেঞ্জ করেও চাকরিতে বরখাস্ত করা যায় না। চাকরিতে বরখাস্ত করার ধারা অন্যরকম, সে সব সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই আছে। তাদের দোষী আগে প্রমাণিত করতে হয়, তারপরে দোষী প্রমাণিত করলে তারপরে তাদের চাকরি যেতে পারে। স্ট্রাইক করলে আজ অব্দি ভারতবর্ষে কারো চাকরি যায়নি। একমাত্র জয়াললিতা চেষ্টা করেছিল তামিলনাড়ুতে, এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আবার তাদের চাকরি ফিরিয়ে দিয়েছিল। সুতরাং ভয়ের কিছু নেই। সংগ্রামী যৌথ মঞ্চ তার যে সামর্থ্য, সেটা নানা রকম ভাবে আপনারা জানেন যে অন্তর্ঘাত চলেছে। রাজ্যের যে শাসক দল তারা বিভিন্ন লোককে দিয়ে এর মধ্যে অন্তর্ঘাত ঘটানোর চেষ্টা করেছে এবং এখনো করে যাচ্ছে। কিন্তু আবার অনেক সংগঠন তারা তার বাইরে বেরিয়ে আসছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাদের সাথে কথাও বলা হচ্ছে, আলোচনাও করা হচ্ছে। সুতরাং ভয়ের কিছু নেই। আগামীকাল থেকে অনশন এবং তারপরে 29 তারিখ থেকে ধর্মঘট। তার জন্যে আপনারা সর্বতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা বুক বেঁধে নামুন। আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছতেই হবে। এই কথা বলে সকলকে অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আজকের এই সভা শেষ করছি। ধন্যবাদ।